ধর্ম হোক যার যার, বড় মা সবার। নৈহাটির বড় মার কথাই বলছি। এই বড় মা এতটাই জাগ্রত, দূর দূরান্ত থেকে ভক্তরা ছুটে আসে বড় মার কাছে। আর হ্যাঁ, বড় মা কাউকে খালি হাতে ফেরায় না। মন থেকে বড় মার ডাকলে বড় মা সবার মনের ইচ্ছা পূরণ করে। আমরা সবাই ট্রেনে করে ভোর ভোর বার হয়ে গেলাম বড় মার কাছে যাওয়ার জন্য। এবার আমি আর সুরজিৎ নয়, সাথে পুরো পরিবার ছিলাম। আমার খুব ইচ্ছা ছিল মা, বাপি, ভাই, আমি, সুরজিৎ, আমার ছেলে সবাই মিলে একসাথে যাব বড় মার কাছে। ও হ্যাঁ, সাথে আমার ননদও ছিল। প্রতিবার আমরা বাইকে যাই, তো এবার সবাই যাচ্ছিলাম, তো ওই জন্য ট্রেনে গেছিলাম। এই আমরা 3 বছর আসছি। কালী পুজোর 1 সপ্তাহ আগে পুজো দিতে আসি। এটা যেন আলাদাই শান্তি লাগে। আর এবারে দিনটা শনিবার ছিল। কি যে ভিড় হয়েছিল কি বলবো। 10:30টায় পৌঁছেছিলাম, তাও 3 ঘন্টা লাইনে দাঁড়িয়ে তারপর মায়ের দর্শন। যখন পৌঁছালাম তখন শুনছি সব ভোর থেকে এসে লাইন দিচ্ছে। ওইদিকে দণ্ডিকাটাও শুরু হয়ে গেছে। এত ভিড় ছিল, কারণ বড় মার বাইরের পুজোটার জন্য মন্দির 1 সপ্তাহ বন্ধ থাকবে, তার জন্যই আরও বেশি ভিড়। আর ওই রকম রৌদ্র, আলাদাই একটা ওয়েদার ছিল সেদিন। তার আগে কদিন বৃষ্টি হচ্ছিল, আর সেই দিন থেকে শনিবার থেকেই খুব রৌদ্র। এদিকে আমরা বড় মার লেখা সিঁদুর একটু কপালে পরে নিলাম, আর তারপরে আবার লাইনে। আর এটা শেষ শনিবার ছিল মন্দির বন্ধ হওয়ার আগে। 18 তারিখ থেকে 25 তারিখ মন্দির বন্ধ থাকবে। আমরা এইদিকে ডালা কিনে নিলাম সবাই, তারপর অপেক্ষা। আমার ছেলে কী যে দুষ্টু করছিল কি বলবো। ওখানে একটা চিলড্রেন পার্ক ছিল, ওখানে বাপি ওকে নিয়ে যায়, একটু খেলা করে আসলো। আর অনেক ভোরে উঠেছিল ঘুম থেকে, তাই খুব টায়ার্ড ছিল। বড় মার কাছে যাওয়ার আগেই ঘুমিয়ে পড়েছে। তো যাই হোক, অনেকক্ষণ দাঁড়ানোর পর অবশেষে বড় মার দর্শন পাইলাম। বাইরে তো লাইন দিলাম, ভিতরেও অমন লাইন, কী যে বলবো, সব জায়গাতেই লাইন। যাই হোক, বড় মার কাছে প্রার্থনা করি বড় মা সবার ভালো রাখুক, সব বিপদ থেকে রক্ষা করুক। জয় বড় মার জয়।